আমরা অনেকেই সুপার শপ বা দোকান থেকে এমন কিছু খাবার হেলদি অথবা নিরীহ ভেবে কিনি, কিন্তু সত্যিটা হলো সেই খাবারগুলো আমাদের বডির জন্য সম্পূর্ণ পরিমাণে বিষ। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন 60টি খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনি নিরীহ ভেবে বাজার থেকে কিনছেন, হাজার হাজার টাকা খরচ করছেন, তারপরেও সে খাবারগুলো আপনার বডির জন্য এতটাই ক্ষতি করছে, পরবর্তীতে এটার জন্য আপনার সারা জীবন অসুস্থ থাকতে হচ্ছে। এই 60টি খাবারের কথা যদি আপনি জানতে পারেন তাহলে সচেতন থাকতে পারবেন, আপনি আপনার ফ্যামিলিকে সচেতন রাখতে পারবেন, তার পাশাপাশি আপনি সুস্থ একটি লাইফ উদযাপন করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি কিভাবে সুস্থ রাখা যায় সেটাই। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, তরল চিনি, সোডা ও প্যাকেটজাত যে জুসগুলো আছে সেগুলো। আমরা যখন ফল চিবিয়ে খাই তখন ফলের রস, তার সাথে আঁশ এবং ফাইবার, এই দুটি কিন্তু একসাথে যায়। আঁশ থাকার ফলে চিনি ধীরে ধীরে শরীরের মধ্যে মিশতে থাকে। কিন্তু প্যাকেটজাত যে জুসগুলো আছে, যে কোল্ড ড্রিঙ্কস গুলো আমরা বাজার থেকে খাই, সেগুলোর মধ্যে কোনো রকম ফাইবার অথবা আঁশ কিছুই থাকে না। তার মধ্যে শুধুমাত্র চিনি এবং কেমিক্যাল থাকে। ধরুন আপনি 1 গ্লাস কমলার জুস বানাতে 3 থেকে 4টা কিন্তু কমলা লাগবে। আপনি যখন 3 থেকে 4টা কমলা চিবিয়ে খাবেন সেটা কিন্তু সময় লাগবে। আপনার পেটও ভাববে যে কিছু একটা পেটের মধ্যে আসলো, সেটা থিঙ্ক করার সময় পাবে। কিন্তু 1 গ্লাস জুস এক নিঃশ্বাসে আপনি যখন খেয়ে ফেলেন, আপনার পেটকে সেটা প্রসেস করতে সময় লাগে। ফলে শরীর হঠাৎ করে বিপুল পরিমাণে চিনির একটা ধাক্কা খেয়ে যায়, যেটা লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর এবং একটা সময় গিয়ে ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। আর এটাকেই বলা হয় লিকুইড ক্যান্ডি। এর ফলে ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং পেটের যে চর্বি বাড়ার সমস্যা, এগুলো বিপুল পরিমাণে এখন সময় দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো সমাধান, আপনি পানি তার সাথে স্বাদ বাড়ানোর জন্য ভিতরে এক টুকরো লেবু চিপে তার মধ্যে হালকা একটু লবণ দিয়ে সেটা খেতে পারেন। আর আপনি যদি জুস খেতে চান, সেই ক্ষেত্রে আপনি বাসায় জুস বানিয়ে তারপর খান। নাম্বার 2, প্রসেসড বা নকল চিজ। প্যাকেটের মধ্যে যদি দেখেন চিজ ফুড বা চিজ প্রোডাক্ট লেখা আছে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা আসল কোনো চিজ নয়। এতে আসল চিজের চেয়ে তেল, আটা, ময়দা এবং কেমিক্যাল বেশি থাকে, যাতে এটা বহুদিন নষ্ট না হয়ে ভালো থাকে। আপনি বাজার থেকে যখন এইসব খাবারগুলো কিনবেন তখন দেখবেন যে স্লাইস করা যে চিজগুলো আছে, এই চিজগুলো দেখবেন প্লাস্টিকের মতো চকচক করবে এবং আগুনে যদি আপনি এটা দেন, এটা পুড়ে না গিয়ে এটা কালো হয়ে যাবে। আসল যে চিজগুলো আছে এগুলো কিন্তু এরকম প্লাস্টিকের মতো চকচক করবে না, এবং এগুলো যদি আপনি আগুনের মধ্যে দেন তাহলে সেটা কিন্তু এরকম পুড়ে গিয়ে কালো হয়ে যাবে না। বন্ধুরা, এই প্রসেস ফুডগুলোতে প্রচুর পরিমাণ সোডিয়াম অথবা লবণ থাকে। এর কারণে আপনার প্রেসার বাড়িয়ে দিবে এবং আপনার পেটের জন্য মারাত্মক ক্ষতির একটা কারণ হতে পারে। এর বিকল্পতে আপনি যদি চিজ খেতে চান, সেক্ষেত্রে বাজার থেকে ভালো যে চিজ আছে সেটা কিনুন। অবশ্যই কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে প্রোটিন বার। জিম করেন বা ডায়েট করেন এমন অনেকেই ভাবেন যে প্রোটিন বার খুব স্বাস্থ্যকর, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ প্রোটিন বার আসলে চিনিতে বানানো একটি চকলেট। এটাতে স্বাদ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে চিনি বা কর্ন সিরাপ দেওয়া হয়। একটা স্ন্যাকার্সে যতটা চকলেট থাকে, একটা প্রোটিন বারও ঠিক ততটা চকলেট থাকে। শুধু গায়ে আমরা প্রোটিন বার লেখা দেখে আমরা বিভ্রান্ত হয়ে যাই। এটা আপনার রক্তের সুগার খুব দ্রুত বাড়িয়ে দিবে। তার পাশাপাশি যারা ওজন কমাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি ক্ষতি হবে। মনে রাখবেন, বাজার থেকে যে প্রোটিন বারগুলো দেখছেন আর মনে করছেন যে খুব ভালো একটি প্রোডাক্ট, এটা কিন্তু আপনার জন্য একেবারেই নয়। আপনি যদি রেগুলার জিম করে থাকেন, আপনার প্রোটিন যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে 2টা করে সিদ্ধ ডিম এবং 1 মুঠো চীনাবাদাম, তার পাশাপাশি কাঠবাদাম নিতে পারেন, অথবা বাড়িতে তৈরি চীনাবাদাম, কাঠবাদাম, ছোলা এগুলোর মিক্স প্রতিদিন 1 গ্লাস করে খেতে পারেন। এটা আপনার প্রোটিন বারের থেকে ভালো কাজ করবে। 4 নম্বরের খাবারটা হচ্ছে সিড অয়েল মায়োনেজ। আমরা যখন কোনো রকম রেস্টুরেন্টে যাই, মায়োনেজ দেওয়া হয় আমাদেরকে, অথবা মায়োনেজ আমরা বাজার থেকে কিনে এনে বাসায় খাই। এটা আপনার জন্য জাস্ট একটা বিষের কাজ করবে। বাজারে পাওয়া 90% মায়োনেজ তৈরি হয় সয়াবিন, ক্যানোলা বা সূর্যমুখীর তেল থেকে। এই তেলগুলো কারখানায় প্রচুর পরিমাণে কেমিক্যাল দিয়ে রিফাইন বা শোধন করা হয়। এই প্রচুর পরিমাণে রিফাইন বা শোধন করার কারণে এটা আপনার বডির মধ্যে যখন যাবে তখন সেটা ইনফ্লেমেশন তৈরি করবে। ইনফ্লেমেশনটা আসলে কি? এর মানে হলো শরীরের ভিতরে জ্বালাপোড়া বা প্রদাহ তৈরি করা। আপনি হয়তো বাইরে থেকে বুঝতে পারবেন না, কিন্তু এই তেলগুলো ভিতরে থেকে আপনার শরীরগুলোকে দুর্বল এবং ক্ষত সৃষ্টি করে দেয়, যেটা ভবিষ্যতে বড় বড় যে রোগগুলো আছে এই প্রদাহের কারণগুলোতেই হয়ে থাকে। আর এই মায়োনেজগুলো কিন্তু তেল আর ডিমের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। অনেকে আমরা মনে করি এটা হয়তো চিজ অথবা কোনো কিছু দিয়ে তৈরি করা হয়। এদিকে আরো ক্ষতির কারণ হচ্ছে, দোকানে যে মায়োনেজ গুলো আছে এটা কিন্তু দিনের পর দিন নষ্ট হয় না। এটাই তার প্রমাণ যে এই মায়োনেজের মধ্যে কত পরিমাণ তেল দেওয়া হয়। তার পাশাপাশি কিছু কিছু মায়োনেজ বানাতে হলে অনেক সময় প্রিজারভেটিভ ব্যবহার করে থাকে। এখন কথা হচ্ছে, এই মায়োনেজের বদলে আপনি কি খাবেন?
আপনি অল্প একটু টক দই নেবেন, টক দইয়ের মধ্যে একটু গোলমরিচ যদি আপনি মিশিয়ে একটা সস বানিয়ে নেন, সেটা কিন্তু আপনার যে কোনো ফাস্টফুড যে খাবারগুলো আছে সেটার সাথে কিন্তু ভালো একটি সস হিসেবে ধরা দিতে পারে। অথবা অ্যাভোকাডো তেল বা অলিভ অয়েল দিয়ে ঘরে কিন্তু আপনি মায়োনেজ বানিয়ে নিতে পারেন। সেটা কিন্তু সূর্যমুখীর যে তেল এবং সয়াবিন যে তেল সেটার থেকে অনেক অংশে ভালো হবে আপনার জন্য। নাম্বার 5, ফ্লোভার্ড ইয়োগার্ট। স্ট্রবেরি ইয়োগার্ট বা ম্যাঙ্গো ইয়োগার্টের নামে যা কিনছেন তার মধ্যে ফলের পরিমাণ মাত্র 1% অথবা 2%, বাকিটা থাকে ফ্লেভার আর প্রচুর পরিমাণে চিনি। 1 কাপ ফ্লেভার্ড ইয়োগার্টে প্রায় 4 থেকে 5 চামচ চিনি থাকে। এটা আপনি সকালবেলা খেয়ে ভাবছেন যে সকালে একটা স্বাস্থ্যকর নাস্তা করলেন, কিন্তু আসলে আপনি এক বাটি আইসক্রিমের মধ্যে যে পরিমাণ চিনি থাকে সেই পরিমাণ চিনি খাইলেন। এটার কারণে একটা সময় আপনার বড় বড় যে সমস্যাগুলো যেমন ডায়াবেটিক, ইনসুলিন রেজিস্ট্যান্স যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু দেখা দেবে। এর পরিবর্তে বাজার থেকে আপনি টক দই খেতে পারেন, তার মধ্যে পাকা একটা কলা মিক্স করে আপনি কিন্তু এই ইয়োগার্ট বানিয়ে নিতে পারেন। নাম্বার 6, সয়া প্রোটিন আইসোলেট। সয়াবিন কিন্তু খারাপ নয়, কিন্তু সয়া প্রোটিন আইসোলেট হলো কারখানায় সয়াবিন থেকে সব পুষ্টি বের করে নিয়ে তৈরি করা হয় এক ধরনের যে পাউডার, সেটাকেই বলা হয়। এটা সস্তা বলে বাজারে প্রচুর পরিমাণে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে ব্যবহার করা হয়, এবং যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ পরিমাণে ব্যবহার করে, তারা মাংসের পরিবর্তে এটা কিন্তু খেয়ে থাকে। সয়াবিন যখন প্রাকৃতিক থাকে তখন ঠিক আছে, কিন্তু যখন এটাকে কেমিক্যাল দিয়ে ধুয়ে আইসোলেট করা হয় তখন এটা শরীরের হরমোনের ভারসাম্য আপনার নষ্ট করে দেবে। এর পরিবর্তে আপনি প্রাকৃতিক যে প্রোটিন আছে সেগুলো খান, যেমন মাছ খেতে পারেন, ডিম, নিরামিষভোজী যে খাবারগুলো আছে এগুলো খেতে পারেন। তার পাশাপাশি ছোলা, বুট যে বীজগুলো আছে এগুলো কিন্তু আপনার প্রতিদিনের যে নাস্তাগুলো আছে সেগুলোতে রাখতে পারেন। নাম্বার 7, মডিফাই স্ট্যাশ লেখা। এটা আসলে খাবারের ফিলার বা মেকআপ। খাবারের ওজন বাড়াতে এবং দেখতে খুব সুন্দর করতে এগুলো ব্যবহার করা হয়। দেখবেন বাজার থেকে যে সসটা আপনি কেনেন এটা অনেকটা ঘন হয়, আপনি যখন বাসায় বানান এই সস কিন্তু এতটা ঘন হয় না। তার পাশাপাশি দেখবেন চিপস কেন এত মসমসে হয়, কারণ এতে এই মডিফাই স্ট্যাশ মেশানো থাকে। এটা আপনার পেটে গিয়ে আঠালো একটা পদার্থ তৈরি করে, তার পাশাপাশি দ্রুত হজম হয়ে আপনার সুগার লেভেল অনেকটা বাড়িয়ে দেয়। এর ফলে আপনার ক্ষুধা বেড়ে যাবে এবং হিউজ পরিমাণে অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে। এর বিকল্পতে আপনি প্রাকৃতিক যে কার্বোহাইড্রেট আছে সেটা খান, যেমন আলু, মিষ্টি আলু, ভাত। এই খাবারগুলো কিন্তু আপনার নিয়মিত খাবার তালিকায় রাখেন। এর পরিবর্তে প্যাকেটজাত খাবার একেবারেই এড়িয়ে চলুন। বন্ধুরা, আপনি দোকানে চকচকে প্যাকেট দেখে কিনবেন না, প্যাকেটের পিছনের যে উপাদান তালিকা আছে এটা ভালোভাবে পড়ুন, তারপর যে এই পণ্যটি কেনার অভ্যাসটা গড়ে তুলুন। খাবার যত প্রাকৃতিক হবে ততই আপনার জন্য নিরাপদ হবে। আর এই প্রাকৃতিক খাবার যদি এখন থেকে আপনি খেতে না পারেন তাহলে পরবর্তী গিয়ে কিন্তু আপনার হিউজ পরিমাণে মেডিসিনের পিছনে টাকা খরচ হবে। তার পাশাপাশি এখন তো মেডিসিন খাইলেও উপকার হয় না, কেননা মেডিসিনেও হিউজ পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।